নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি। বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটল নতুন এই রাজনৈতিক দলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পৃষ্ঠপোষকতায় গঠিত তারুণ্য নির্ভর এই রাজনৈতিক দল অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বলে জানান বক্তারা। বিল্লাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের শক্তি থেকে তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে জড়ো হন হাজার হাজার ছাত্র জনতা। খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেটের দিকে বয়ে যায় জনতার স্রোত। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে। যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি, এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন ঘোষণা করেন নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলের সদস্য সচিব আক্তার হোসেন ঘোষণা করেন আংশিক কমিটি। এই তরুণরা যেন তাদের নেতৃত্বে এই বাংলার জমিনে সেই খুনি গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। গণভবনে কে যাবে ভারত পাকিস্তান থেকে নির্ধারিত হবে না, হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। আর সার্জিস আলম বলেন কেন্দ্র থেকে গ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজন সুস্থ প্রতিযোগিতা। আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে, আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না। যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর, আমরা সবাই যেন সেটাতে ঐক্যবদ্ধ হতে পারি। কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই। কোন সিস্টেম কাজ করছে না বর্তমানে। এমত অবস্থায় ছাত্র তরুণদের একটি রাজনৈতিক বাংলাদেশের অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান প্রণয়ন প্রাথমিক লক্ষ্য জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তার দলে স্থান হবে না দুর্নীতি ও স্বজনপ্রীতির। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য বলেও জানান নাহিদ ইসলাম। নতুন রাজনীতির বন্দোবস্ত প্রত্যয়ে যে যাত্রা শুরু করলো জাতীয় নাগরিক পার্টি, সে যাত্রায় সহযোগ হিসেবে চাইছে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে আপামর জনসাধারণকে। লক্ষ্য শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, যে দেশে আর কখনো মাথাছাড়া দিয়ে উঠবে না ফ্যাসিবাদী শক্তি। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিল্লাল হোসেন, RTV, ঢাকা।